আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين المعين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় পবিত্রতা ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা করেছেন। যাবতীয় পবিত্রতা ও প্রশংসা সেই খালিক ও মালিকের দরবারে সুনির্দিষ্ট, যে মহান আল্লাহ মানব জাতিকে ভাষা ও কথা শিক্ষা দিয়েছেন। যাবতীয় পবিত্রতা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে আল্লাহ মানুষ এবং জিন জাতির কল্যাণার্থে 114খানা সূরা সমৃদ্ধ কোরআনে আজিম নাজিল করেছেন। সেই খালিক ও মালিকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানী তাজদার হুজুর কুল্লুর শাফি ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদের ধারা বর্ষিত হোক বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাগুলো বুঝতে পারা যাচ্ছে? আপনারা স্পষ্ট বুঝতে পারছেন? একটু অসুবিধা হচ্ছে? মাইকের আওয়াজ ডিস্টার্ব নাই তো? ঠিক আছে, হ্যাঁ, মাশাআল্লাহ। যারা কথাগুলো বুঝতে পারছেন, হয়তো অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে, ভাবছে যে পালাবো না থাকবো, পালাবো না থাকবো। খুব চিন্তা ভাবনা, খুব ডিপ্রেশনের মধ্যে আছে তারা। কি করা যায়, খুব চিন্তা। এই খুব চিন্তা না করে হয় পালিয়ে যান, না তো বসেন নবীর মাহফিল। আর মা বোনদেরকে বলবো যে সামনের দিন খালি ভাষা, পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, এরকম করিয়েন না মা। আপনারা যে মাহফিল কায়েম করেছেন আজকে এই বিন্দল মাদ্রাসায়, আজকের মাহফিলে আহলুস সুন্নাত ওয়াল জগতের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন বিখ্যাত আলিমে দ্বীন দিল্লি থেকে এসে আপনাদের নিমন্ত্রণে উপস্থিত হয়ে আছে। আপনারা যাকে নিমন্ত্রণ করেছেন, নিমন্ত্রণ দিলেন, আর আপনি বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন, আপনাকে মানুষ চালাক বলবে গো? হ্যাঁ, আপনার বাড়িতে অতিথি যদি আসে, যদি বাড়ি ছেড়ে পালিয়ে যান, তো আপনাকে কি বলবে? চালাক বলবে না। যাই হোক, তবে আপনাদের মাদ্রাসা, আপনাদের এই মহাব্বতের জালসাতে আপনারা একটু বসুন। সামনের দিকে মাঝে মাঝে ফাঁকা হয়ে গেছে। মাহফিল যদি ভরপুর থাকে, শ্রোতা যদি শোনার আগ্রহ নিয়ে বসে, বক্তা যদি একটু কমজোরও থাকে, তো বক্তা শক্তিশালী হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ,
আর শ্রোতা বক্তা যতই ভালো থাক, শ্রোতা যদি খালি উঠা বসা করে, মনে হচ্ছে কট বিষ লেগে আছে, সবসময় মনে হচ্ছে পায়খানা লেগেই আছে। হ্যাঁ, একটু বসে আবার মনে হচ্ছে ফের আবার পেট কামড়াচ্ছে, আবার উঠে গেল। এরকম কট বিষ লাগা থাকলে বাবা, মাহফিলের বক্তা কিন্তু নার্ভাস হয়ে যাবে। ও ভাববে যে হয় আমি বুঝাতে পারছি না, না হয় লোক বুঝতে পারছে না, না হয় লোককে ভালো লাগে না বলে এই সিচুয়েশন জালসার মাহফিলের মজা শেষ হয়ে যায়। আপনারা লক্ষ টাকা খরচ করে মাহফিল করেছেন, জালসা লাগিয়েছেন, এই অভদ্রতা ব্যবহার করিয়েন না। নবীর মাহফিলে, নবীর স্টেজে, নবীর মুহাব্বতে, নবীর মাসে, নবীর ঘরে এসছেন আপনারা। একবার মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার কথাটি বোঝা গেছে? নবীর ঘরে, নবীর মাহফিলে, নবীর স্টেজে, নবীর মাসে আপনারা এসেছেন নবীর মুহাব্বতে। আর যেই মুহাব্বতে বড় বড় সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীগণ গলা কাটিয়ে দিয়েছে, উফ পর্যন্ত করেনি, যেই নবীর প্রেমে সাহাবিয়ে রাসূলগণ ঘরবার সব লুটিয়ে দিয়েছে, উফ পর্যন্ত করেনি, যেই নবীর ভালোবাসায় হযরত আবু বকর সিদ্দিক সমস্ত সম্পত্তিকে নবীর পদতলে কুরবান করে দিয়েছেন, উফ পর্যন্ত করেননি, যেই নবীর মুহাব্বতে হযরত খাদিজাতুল কুবরা নিজের সাই সম্পত্তিকে লুটিয়ে দিয়েছেন, উফ পর্যন্ত করেননি, যেই নবীর মুহাব্বতে বিরাদরান ইসলাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নবীর মুহাব্বতে নিজের গলা কাটিয়ে দিয়েছে, উফ পর্যন্ত করেনি, যেই নবীর মুহাব্বতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন, উফ পর্যন্ত করেননি, যেই নবীর মুহাব্বতে হযরতে বেলাল হাবশির বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল, উফ পর্যন্ত করেননি, সেই নবীর মুহাব্বতে আপনি এসে বসে যদি উস আস করেন এই মাহফিলে বসাতে, তো আপনার মুহাব্বত আর সেই সাহাবীদের মুহাব্বত কতটুকু ডিফারেন্স আছে, কতটুকু পার্থক্য আছে। আপনিও মুসলমান, উনিও একজন মুসলমান ছিলেন, কতটা তারতম্য আছে। আপনিও গোলামের দাবি করছেন আর ওনারাও নবীর গোলাম ছিলেন, কতটুকু গোলামের মধ্যে পার্থক্য আছে। একটু নিজের অন্তরের দিকে তাকিয়ে নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন যে আমি কেমন মুসলমান, আমি কেমন নবীর গোলাম, আমি কেমন নবীকে মোহাব্বত করনেওয়ালা, আমি কেমন নবীকে ভালোবাসনেওয়ালা, যে নবীর মাহফিলে 1 ঘন্টা কি 2 ঘন্টা বসে থাকারও মুরাদ হয় না। আর আজকে আমরা দাবি করে থাকি যে আমরাই হচ্ছি নবীর গোলাম, খাঁটি মুসলমান, আর জান্নাত যদি আছে তো আমাদের জন্যই অপেক্ষা করছে, এটা আমরা দাবি করে থাকি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান ভাইরা আমার, আমি একটু আহ্বান করে বলবো, এই নবীর মাসে নবীর মাহফিলে এসে আদব সহকারে নবীর মুহাব্বতে বসে থাকুন। ইনশাআল্লাহ নবীর প্রেম মুহাব্বতের ওসিলায় হয়তো আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে আজকের মাহফিল, হয়তো আপনার শাফাআতের জারিয়া হয়ে যাবে আজকের মাহফিল, হয়তো আপনার পরিত্রাণের জারিয়া হয়ে যাবে আজকের মাহফিল। তাই ভদ্রতা নম্রতা বজায় রেখে মাহফিলে চুপচাপ একটু বসুন। ভাই আমার, আপনার গলা ধরে জোর করে মেরে পেটে আপনাকে বসাতে চাই না। যাদের যাওয়ার ইচ্ছা তারা যাবে, আর যাদের বসার ইচ্ছা তারা বসে থাকবে। তবে উঠ বসার কট মিস করবেন না, এটা আমার বিনয়ের সহিত অনুরোধ থাকলো। একবার মুহাব্বতের সহিত নবীর গোলামীর পরিচয় দিয়ে, দাসত্বের পরিচয় দিয়ে, মুহাব্বতে ভরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গুম্বাদে খাজরার মধ্যে বিরাজ করে আরাম ফরমানেওয়ালা নবীর প্রতি একবার দুরূদের ধারা প্রবাহিত করি। সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপ আমার, ভাইরা আমার, ওষুধ যদি তিতো হয়
তবে ভেবে নিন সে ওষুধের কাজ আছে, যে ওষুধ করা সে ওষুধের কাজও খুব ভালো হয়। আমি যদিও একটু কড়া কথা বললাম, কিন্তু ভাইরা বন্ধুরা আমার কিছু মনে করবেন না, এই মাসখানাই হচ্ছে নবীর মাস। আর এই মাসে যত বেশি নবীর সহিত মুহাব্বতের প্রকাশ করতে পারবেন, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে নবীর সন্নিকটে তত বেশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সঙ্গে মুহাব্বত করলে, নবীর সঙ্গে ভালোবাসা করলে, আমি যে আয়াতে কারিমা পড়েছি তার তো বিশ্লেষণ হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে বসলে, যে কটা লোক বসে আছেন, আর বাইরের লোককে আমি ডাকবো না, তবে যে কটা লোক বসে আছেন মুহাব্বতের সহিত বসে থাকলে ইনশাআল্লাহ একটার পর একটা বিশ্লেষণ হবে। মানে গাড়ি চালু হয়ে মেশিনটা গরম হতে একটু সময় লাগে, লাগে না বাপ? হ্যাঁ, আপনার দেখবেন, লক্ষ্য করবেন, যারা গমের খেতে, মাকইয়ের খেতে, মাকইয়ের জমিতে যারা মাথায় ডালি বয়, কাজের সময় কি করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে কাজ করে, মন লাগে না। যখন ঘাম বেরিয়ে চলে আসলো তখন কাজ করে, তো মনে হয় না যে আমি কাজ করছি, চলেই যাবে সারাদিন। হ্যাঁ বাবা, যারা কাজ করে তারা বুঝে। স্টেজে বসেছি, আপনারা যদি একটু মুহাব্বত দেখান, ভালোবাসা দেখান, ইনশাআল্লাহ যখন মনটা বসে যাবে, মাইকের সঙ্গে সেটিং, আপনাদের সঙ্গে ফিটিং, তখন শুরু হবে বক্তব্য। তার আগে ভূমিকায় বলি যে নবীর সঙ্গে প্রেম রাখলে কতটা লাভ আছে, নবীর সঙ্গে মুহাব্বত করলে কতটা লাভ আছে। ছন্দের মাধ্যমে দুটি ছন্দ পেশ করব। আমি বক্তব্যের মাঝখানে গজল বলার অভ্যেস নেই, আমার গজল নাচ গজল বলতেও ভুলে যাই। আর আজকের মাহফিলের শাইখ ইসলাম, এই যে আমার বড় দাদা, যাই হোক, এবং প্রিয় জানের বন্ধু, অনেকদিন পরে দেখা হলো, হযরত আল্লামা মাওলানা হাশিম রেজা সাহেব, খুব ভালো সুর, আল্লাহু আকবার, এবং খুব ভালো, এত ভালো মানুষ, আল্লাহু আকবার, যে আজকে অনেকদিন পরে দেখা হলো। মোবাইলও হারিয়ে গেছিল, আগের মোবাইলে নম্বর ছিল। ওনার সামনে নাচ পড়ার মানে আমার শোভা পাবে না। তবে নবীর শুধু মুহাব্বত কাকে বলে, মাত্র 2-1টি ছন্দ পেশ করে আমার বক্তব্যটা আরম্ভ করে দেবো, একটু মনটাকে মজানোর জন্য, যে নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়। নবীর মুহাব্বতে যে আজকে বসে থাকবো, তবে নবীর মুহাব্বতে বসে থাকলে কতটুকু কতটুকু উপকার আছে, কবি নিজের ভাষায় বলছেন। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে
ভুল পথে আমি করিলাম জীবন পার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির বেলালের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ইকোটা একটু কমাও, সাউন্ডটা একটু বাড়াও, মানে আমার কাটা কাটা কথা হবে যেন মানুষ বুঝতে পারে। হ্যাঁ ঠিক আছে, সাউন্ডটা বাড়িয়ে রাখো। ব্রাদার ইসলাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, বন্ধুগণের আমার, ভাইরা বন্ধুরা, দোস্ত বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে আজকে কোরআনুল করিম ও ফুরকানুল হামিদ হইতে একখানা আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। নবীর মান সম্মান, নবীর মর্যাদা আর নবীর সঙ্গে সম্পর্ক রাখলে তার মর্যাদা কতটুকু বাড়ে, আজকে আমি সেই কথাটা আপনাদের সামনে ব্যক্ত করব। তুলে ধরেছি যে নবীর মুহাব্বত, যে নবীর সঙ্গে সম্পর্ক, যতক্ষণ ধরে মাহফিলে বসে আছেন আপনার কানেকশন মদিনাওয়ালার সঙ্গে হয়ে গেছে, আপনার কানেকশন নবীর সঙ্গে হয়ে গেছে, মনে মনে দুরুদে পাক পড়ছেন, আপনার সম্পর্ক নবীর সঙ্গে হয়ে গেছে। বিরাদার ইসলাম, আর সেই নবীর সঙ্গে যদি মানুষের কানেকশন হয়ে যায় তার অবস্থা কি হবে? সেই নবীর সঙ্গে যদি কোনো জিনিসের কানেকশন হয়ে যায় তার অবস্থা কি হবে? সেই নবীর সঙ্গে যদি কোনো বস্তুর কানেকশন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, তার পরিণতি কি হবে? বিরাদার ইসলাম, মহান স্রষ্টা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া লা উকসিমু বিহাযাল বালাদ, এ আমার প্রিয়তম হাবিব, আমি এই মক্কাতুল মুকাররমার শপথ করছি। কি করছি? শপথ করছি। খুব লক্ষ্য করে বুঝবেন বাবা আমার, আল্লাহ পাক বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এ আমার প্রিয়তম হাবিব, আমি মক্কাতুল মুকাররমার শপথ করছি। এ আল্লাহ, তুমি কেন শপথ করছো? আমার মনের মধ্যে প্রশ্ন জানতে পারে, হে রব্বুল আলামিন, তুমি মক্কার শপথ কেন করছো? আরো তো শহর আছে, আরো তো দেশ আছে, ভারতবর্ষ তো আছে, পাকিস্তান তো আছে, তুর্কিস্তান তো আছে, ইংলিশস্তান তো আছে, জাপান তো আছে, ভুটান তো আছে। এরাদার, কিন্তু আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, হে রব্বুল আলামিন, তুমি মক্কাতুল মুকাররমার কেন শপথ করছো? হে পরওয়ারদিগারে আলম, মক্কাতুল মুকাররমায় এমন কোন জিনিস আছে যার জন্য তুমি মক্কাতুল মুকাররমার শপথ করছো? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা যায়, পরওয়ারদিগারে আলম, তুমি কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছো লা উকসিমু বিহাযাল বালাদ, এ আমার প্রিয়তম হাবিব, আমি এই শহরের, এই মক্কাতুল মুকাররমার শপথ করি। বলে আল্লাহ, কেন এই শহরের শপথ করছো? এই শহরে সর্বপ্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেই ঘরকে নির্মাণ করেছে স্বয়ং ফারিস্তা, যেই ঘরকে নির্মাণ করেছে আদম আলাইহিস সালাম, যেই ঘরকে নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যেই ঘরকে নির্মাণ করেছেন ইসমাইল জবিহুল্লাহ, যেই ঘরকে নির্মাণ করেছেন আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, সেই ঘর রয়েছে, তার জন্য কি তুমি শপথ করো? হে রাব্বুল আলামিন, মক্কাতুল মুকাররমার শপথ করেছো, কেন শপথ করেছো? মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ একটা পাথর, যেই পাথরকে হাজরে আসওয়াদ বলা হয়, সেই পাথরখানা জান্নাতি পাথর, জান্নাত থেকে এসেছে। সেই পাথরখানা কাবা বাইতুল্লাহর দেওয়ালে লাগা আছে, যেই পাথরখানাকে চুমা দিলে গুনাহ ঝরে যায়, যেই পাথরে চুমা দিলে গুনাহ চুষে নেই, সেই পাথর জান্নাতি পাথর রয়েছে হাজরে আসওয়াদ, তার জন্য কি তুমি শপথ করছো? হে রব্বুল আলামিন, তুমি যে মক্কাতুল মুকাররমার শপথ করেছো, কেন করেছো? এই মক্কাতুল মুকাররমায় আরাফাতের মাঠ আছে, যেই আরাফাতের মাঠে ৯০ জিলহিজ্জাতে হাজীগণ যখন একত্রিত হয়ে দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হে পরওয়ারদিগার, সেই আরাফাতের মাঠের জন্য কি তুমি এই মক্কাতুল মুকাররমার শপথ করেছো? হে পরওয়ারদিগারে আলম, এই মক্কাতুল মুকাররমায় আবে জমজমের কূপ আছে, আবে জমজমের কুয়া আছে, সেই আবে জমজমের কুয়ার জন্য কি তুমি শপথ করেছো? হে রব্বুল আলামিন, এই মক্কাতুল মুকাররমায় মিনা ও মুজদালিফা আছে, সেই মিনা ও মুজদালিফার জন্য কি তুমি শপথ করেছো? হে পরওয়ারদিগার
পরওয়ারদিগারে আলম এই মক্কাতুল মুকাররমায় মকামে ইব্রাহিম রয়েছে, সেই মকামে ইব্রাহিমের জন্য কি তুমি শপথ করেছো? হে পরওয়ারদিগারে আলম, কেন শপথ করেছো? তো আল্লাহ পাক বলছেন, এ আমার বান্দারা শোনো, এ আমার বান্দারা শুনে নাও, আমি মক্কাতুল মুকাররমার শপথ কাবা বাইতুল্লাহর জন্য করি নাই, আমি মক্কাতুল মুকাররমার শপথ হাজরে আসওয়াদের জন্য করি নাই, আমি মক্কাতুল মুকাররমার শপথ আবে ঝমঝমের জন্য করি নাই, আমি মক্কাতুল মুকাররমার শপথ আরাফাতের মাঠের জন্য করি নাই, আমি মক্কাতুল মুকাররমার শপথ মিনা ও মুজদালিফার জন্য করি নাই, আমি মক্কাতুল মুকাররমার শপথ হাজরে আসওয়াদের জন্য করি নাই, আমি মক্কাতুল মুকাররমার শপথ এই মাকামে ইব্রাহিমের জন্য করি নাই। আমি যে শপথ করেছি তার একমাত্র কারণ হচ্ছে, বলে আমার বান্দারা শুনে রাখো, আমি মক্কাতুল মুকাররমার শপথ করেছি, লা উকসিমু বিহাযাল বালাদ, এ আমার প্রিয়তম হাবিব, আমি মক্কাতুল মুকাররমার শপথ করে বলছি, এজন্যই ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এ আমার প্রিয়তম হাবিব, এই শহরে তুমি বসবাস করো, তার জন্য আমি শপথ করছি, এই শহরের কানেকশন তোমার সঙ্গে হয়ে গেছে, তার জন্য আমি মক্কাতুল মুকাররমার শপথ করছি, এই শহরের কানেকশন, এই শহরের ভালোবাসা তোমার সঙ্গে হয়ে গেছে, তার জন্য মক্কাতুল মুকাররমার শপথ করা হচ্ছে, এই শহরের লাগাও তোমার সঙ্গে হয়ে গেছে, এই শহরের সম্পর্ক তোমার সঙ্গে হয়ে গেছে, এই শহরে তোমার পদধ্বনি পড়েছে, তার জন্য আমি মক্কাতুল মুকাররমার শপথ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল না ভাই? বুঝা যায়নি কথা? মক্কাতুল মুকাররমার শপথ আল্লাহ পাক এমনি করে নাই, করছে কিসের জন্য? শুধু আর শুধুমাত্র আমার রাসূলুল্লাহ সেই শহরে এসেছেন তাই। নবীর সঙ্গে মক্কার সম্পর্ক হয়ে গেছে তাই, নবীর সঙ্গে মক্কার প্রেম হয়ে গেছে তাই, নবীর সঙ্গে মক্কার একটা সুবহানাল্লাহ সেই রাসূলুল্লাহর পদধূলি মক্কাতুল মুকাররমায় পড়ে গেছে তাই মক্কার ভাগ্য চমকে গেছে। এই বেরাদারের ইসলাম, মক্কার ভাগ্য চমকে গেছে। আমার রাসূলুল্লাহ হিজরতের সময় মক্কাতুল মুকাররমার দিকে, কাবা বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন আর বলছেন, এই কাবা বাইতুল্লাহ, আমি তোমাকে ছেড়ে কখনো যাওয়ার ইচ্ছা করি নাই, এই কাবা বাইতুল্লাহ তোমাকে ছেড়ে যাওয়ার আমার ইচ্ছা করে না, এই মক্কাতুল মুকাররমা আমার জন্মভূমি, তোমাকে ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা করে না, কিন্তু কি করব, আল্লাহ পাকের হুকুম হয়েছে হিজরত করার, তার জন্য আমি যাচ্ছি। এ আমার জন্মভূমি, তোমাকে ছেড়ে যাওয়াটা আল্লাহর হুকুম বলে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, কারণ তোমার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে, তোমার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। এই বেরাদার, আর যার সঙ্গে নবীর সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তার কথা অন্য কোন কিতাবের মধ্যে নয়, অন্য কোন পোয়েট্রির মধ্যে নয়, অন্য কোন কবিতার মধ্যে নয়, অন্য কোন গল্পের মধ্যে নয়, অন্য কোন ছন্দের মধ্যে নয়, তার কথা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, যেই জিনিসকে নবী নিজের করে নিয়েছে, তার সঙ্গে আল্লাহ পাক ভালোবাসা করে নিয়েছে, তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। এই বেরাদার, বুকে হাত রেখে বলুন, উলামায়ে কেরামের মুখ দ্বারা আপনারা সারা জীবন শুনে এসেছেন, আজকে যে মাঠে বসে আছেন সেই মাঠখানা কোন জায়গার মাঠ? নবীর ঘরের মাঠ। নবীর ঘরের আগিনায় বসে আছে। এটা মাদ্রাসার মাঠ তো নাকি? মাদ্রাসা না, নবীর বাড়ির আগিনাতে আপনারা বসে আছেন। আল্লাহর নবী বলতেছেন, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আমার নবী যেই জিনিসকে আমার বলে দিয়েছেন, আমার নবী যেই জিনিসকে নিজের করে নিয়েছেন, তার মর্যাদার কথা কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ বলতেছেন, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আর সেই নবীর ঘরে যখন আপনি এসেছেন, কারোর বাড়ি যখন আপনি যান, আপনি কি হন? মেহমান। আর আপনি যার বাড়ি যাবেন সে হবে মেজবান। আপনি হচ্ছেন অতিথি। আজকের রাত্রের জন্য আপনি নবীর বাড়িতে এসেছেন নবীর মেহমান হয়ে। আর যারা নবীর মেহমান হয় তারা ভদ্র হয় না অভদ্র হয়? ভদ্র হয় না অভদ্র? ভদ্র। যারা আধখানি জালসা শুনে নবীর মুহাব্বতের কথা চলে, কোরআন হাদিসের কথা চলে, আর স্টেজ থেকে উঠে পালিয়ে যায়,
তারা মোহাব্বত দেখাতে এসেছে না মাহফিলটা দেখতে এসেছে যে নবীর বাড়িতে আজকে জলসা হচ্ছে, তো জলসার মাহফিলটা কেমন সাজানো হয়েছে। তারা জলসা দেখতে এসেছে, জলসা শ্রবণ করতে আসেনি। এই ব্রাদার ইসলাম, আপনি এই মাহফিলে এসেছেন কোন মেসেজ নিয়ে যাবেন, আপনি এই মাহফিলে এসেছেন কোরআন হাদিসের কথা নিয়ে যাবেন। আপনি এইখানে শুধু চেহারা দেখে পিছন থেকে পালিয়ে গেলেন, তবে নবীর প্রেম আপনার দ্বারাই প্রকাশ হয়নি, নবীর ভালোবাসা আপনার কাছ থেকে প্রকাশ হয়নি। কারণ কিয়ামতের ময়দানে এই ব্রাদার ইসলাম, একটু অন্তরে হাত রেখে বলুন, একটু অন্তরে হাত রেখে ভাবুন, যেই দিন কাল কিয়ামতের ময়দান সংগঠিত হবে, সেই দিন সবাই নাফসি নাফসি করবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, সমস্ত মানুষ হযরত আদম নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে ইযহাবু ইলা গায়রি, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম সাফিউল্লাহ, আপনি সর্বপ্রথম আদি পিতা, আপনি হচ্ছেন আমাদের সকলের বাবা, আজকে আমরা বিপদগ্রস্ত, আপনি আমাদের জন্য শাফাআত করুন। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি। মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, মুসা কালিমুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি। হযরত ইসমাঈল জাবিহুল্লাহর কাছে যাবেন, ইসমাঈল জাবিহুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি। হযরত ঈসা রুহুল্লাহর কাছে যাবেন, ঈসা রুহুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি। অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। বুখারী শরীফের কথা। আর আমার রাসূলুল্লাহ সেই দিন বলবে আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য আছি। যেই দিন মহা বিপদের দিন, যেই দিন সূর্যকে মাথার উপরে করে দেওয়া হবে, যেই দিন মানুষের ঘাম পা পর্যন্ত হবে, হাঁটু পর্যন্ত হবে, মাটি তামার মতো হয়ে যাবে, সেই দিন কাল কিয়ামতের ময়দানে এত বিপদের সময় যেই রাসূলুল্লাহ দাঁড়াবেন আপনার জন্য, আনা লাহা, আমি তোমার জন্য আছি, আমি তোমার জন্য আছি। আর আজকে রাত্রের মহাব্বতে নবীর প্রেমে, আজকে রাত্রে নবীর প্রেমে কি কাটানো যাবে না? 365টি রাত এক বছরের মধ্যে, আপনারা কি 365 দিন নবীর মহাব্বতে এরকম জাগ্রত হয়ে বসে থাকেন? থাকেন না। একটা রাত নবীকে দেওয়া যাবে না? নবীর প্রেমে, নবীর মোহাব্বতে একটা রাত কাটানো যাবে না? এই ব্রাদারের ইসলাম, শুনে রাখুন, আল্লাহ আল্লাহ আমার রাসূলুল্লাহকে যে সাহাবায়ে কেরামগণ ভালোবেসেছেন, তারা কেমন করে ভালোবেসেছেন, এক রাত তো দূরের কথা, একটা জীবন তো দূরের কথা। আল্লাহ আল্লাহ, যখন শহীদদেরকে জান্নাতের মধ্যে জিজ্ঞাসা করা হবে, এই সাহাবিয়ে রাসূলগণ, এই কারবালার প্রান্তে শহীদ হনেওয়ালা, এই বদরের ময়দানে শহীদ হনেওয়ালা, এই উহুদের প্রান্তে শহীদ হনেওয়ালা, এই খন্দকের ময়দানে শহীদ হনেওয়ালা, এই আওতাসের যুদ্ধে শহীদ হনেওয়ালা, বলো তোমরা জান্নাতের মধ্যে এমন কোন জিনিসের অভাব অনুভব করছো? জান্নাতীর শহীদ ব্যক্তিগণ বলবেন, হে রাব্বুল আলামিন, তোমার জান্নাতে সবকিছুই আছে, তোমার জান্নাতে কোনো জিনিসের অভাব নাই। তবে হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলাম, নবীর প্রেমে, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় যখন আমরা শহীদ হয়েছিলাম, যখন আমার গলায় তরবারি চলেছিল, সেই তরবারি চলার সময় যে স্বাদ পেয়েছি, যেই মজা পেয়েছি, সেই মজা আপনার জান্নাতেও নাই। ইচ্ছে করছে বারবার করে দুনিয়াতে পাঠান, আর বারবার করে নবীর গোলাম হয়ে, নবীর খাদিম হয়ে, নবীর মোহাব্বতে গলা কাটাবো। হে বিরাদরান ইসলাম, আজকে বিন্দলের মুসলমানকে বলে যেতে চাই, যে সাহাবীরা নবীর মোহাব্বতে গলা কাটিয়েছে, তারা বারবার গলা কাটাতে চাই। আর আপনি মুসলমান দাবি করে, নবীর গোলাম দাবি করে, নবীর মোহাব্বতকারী দাবি করে একটা রাত কাটাতে পারেন না। এই ভরা মাহফিলে কমসে কম 200 জন মানুষ উঠে চলে গেল। কেন চলে যাবেন ভাই? কেন চলে যাবেন? মেলা দেখতে এসেছিলেন শুধু? মাদ্রাসা আপনি গড়েছেন, আপনি মাদ্রাসায় জলসা লাগিয়েছেন, কোরআন হাদিসের কথা শোনার জন্য এসেছেন। আপনাকে জোর করে বাধার ক্ষমতা আমার নেই। আমি নূর আলম কাদরি আপনাকে বলে যাই, আপনাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। কিন্তু যদি আপনার মধ্যে নবীর মোহাব্বত থাকে, আপনার মধ্যে নবীর ভালোবাসা থাকে, আপনার মধ্যে নবীর প্রেম থাকে, আপনি যদি সত্যিকারের নবীর গোলাম হয়ে থাকেন, তবে নবীর মাহফিল ছেড়ে এই নবীর ঘর থেকে মাহফিল শেষ হওয়ার আগে উঠে যেতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীর মোহাব্বত থাকে উঠে যেতে পারবেন না। এই ব্রাদারের ইসলাম, হযরতে বেলালে হাবশী পড়ে আছেন নবীর মোহাব্বতে, দিনের পর দিন চলে যাচ্ছে। বেলালে হাবশীকে গলায় দড়ি বেঁধে
গরম বালিতে টানা হচ্ছে, তবুও সে নবীর মোহাব্বত ছাড়েনি। আজকে মুসলমান, আপনি নজর উঠিয়ে দেখেন, ভারতবর্ষের মুসলমানের উপরে মুসলমানকে পীড়িত করা হচ্ছে, মুসলমানকে লজ্জিত করা হচ্ছে, মুসলমানকে লাঞ্ছিত করা হচ্ছে, মুসলমানকে পদদলিত করা হচ্ছে, মুসলমানকে বঞ্চিত করা হচ্ছে। আজকে জায়গা জায়গা মুসলমানকে বিরাদারের ইসলাম মব লিঞ্চিংয়ের নামে মুসলমানকে হত্যা করে দেওয়া হচ্ছে, মুসলমানকে এনকাউন্টার করে দেওয়া হচ্ছে। আপনি জানেন এর মধ্যে দুর্বল পয়েন্ট কোনটি আছে? মুসলমান কেন এরকম হচ্ছে আপনি হয়তো জানেন না। একমাত্র কারণ হচ্ছে যে মুসলমান এখন শুধু নামের মুসলমান রয়ে গেছে। কাজের দিক থেকে যদি দেখতে যান তবে মুসলমান আর মুসলমান হয়ে নেই। এই বিরাদারের ইসলাম মুসলমান এতটাই নিষ্ঠুর হয়ে গেছে, মুসলমান এতটাই পাপের রাস্তাকে নিজের করে নিয়েছে এই বিরাদারের ইসলাম, যে সত্যিকারের মুসলমানের পরিচয় দিতেও তাকে হয়তো ঘৃণা লাগবে। বিরাদারের ইসলাম আজকে আপনি মুসলমান হয়ে আপনার চেহারা মুসলমানের মতো নয়, আপনি মুসলমান হয়ে আপনার পোশাক মুসলমানের মতো নয়, আপনি মুসলমান হয়ে আপনার ব্যবহার মুসলমানের মতো নয়, আপনি মুসলমান হয়ে আপনার পরিবার মুসলমানের পরিবারের মতো নয়, আপনি মুসলমান হয়ে আপনার বেটি মুসলমানের বেটির মতো মনে হয় না, আপনি মুসলমান হয়ে আপনার পরিবারের মেয়েরা মুসলমানের মেয়ের মতো মনে হয় না। এই বিরাদারের ইসলাম আজকে কোন জায়গাতে এসে পৌঁছে গেছেন আপনি? শুধু নামের মুসলমানটাই হয়ে আছে আমরা। আর যখন শুধু নামের মুসলমান থাকবে, আল্লাহ আল্লাহ কোরআন পাকের মধ্যে রয়েছে যে যখন মুসলমান বেশি অন্যায় অত্যাচার করতে শুরু করবে, মুসলমান যখন যখন পাপের রাস্তাকে ইখতিয়ার করে নেবে, মুসলমান যখন ভুল পথের পথিক হয়ে যাবে, তখন তাদের উপরে লূত আলাইহিস সালামের যুগের মতো ডাইরেক্ট আযাব আসবে না। হযরতে সামুদ আলাইহিস সালামের মতো যুগের মতো ডাইরেক্ট আযাব আসবে না। মুসা কালিমুল্লাহর যুগের মতো ডাইরেক্ট আযাব আসবে না। ঈসা রুহুল্লাহর যুগের মতো ডাইরেক্ট আযাব আসবে না। তবে মুসলমানের উপরে জালিম বাদশাকে নিযুক্ত করে দেওয়া হবে। সেই দিনটি কি আর বাকি আছে? বাকি আছে? বোঝা যায় না কথা? বাকি নাই। জালিম বাদশা আপনার উপরে নিযুক্ত করে দেওয়া হবে। সেই বাদশা পাই পাই করে অক্ষরে অক্ষরে আপনার সেই হিসাব নিয়ে নেবে। এই বিরাদারের ইসলাম কোথায় আছি আমরা? কত দূরে সরেছি আমরা। বিরাদার, যখন আপনি নবীর ব্যবহারটাকে নিজের ব্যবহার বানাবেন না, নবীর মুহাব্বতকে নিজের অন্তরে রাখবেন না, শুধু নাম মাত্র মুসলমান থাকবেন, তখন আপনাকে পদদলিত করা হবে, আপনাকে লাঞ্ছিত করা হবে, আপনাকে লজ্জিত করা হবে, আপনাকে এনকাউন্টার করা হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে, আপনাকে জেলে যেতে হবে। এই বিরাদারের ইসলাম নবীর মুহাব্বত নিয়ে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ দুনিয়াতে থাকবেন তো বাঘের মতো জীবন যাপন হবে। আর যদি নবীর মুহাব্বতে মারা যান তো শহীদের লিস্টে নাম হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আজকে সেই নবীর মুহাব্বতটা কোথায় গেছে মুসলমানের অন্তর থেকে? কোথায় হারিয়ে দিয়েছে আমরা সেই নবীকে? এই বিরাদারের ইসলাম সেই নবীকে নিজের করে রাখুন, নবীর ভালোবাসাটা নিজের দিকে নিয়ে আসুন। আপনার এই জগতেও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। বলে মাওলানা সাহেবের বক্তব্য তো খুবই শুনছি, তবে নবীর মুহাব্বতে এতটাই কি পাওয়ার আছে জানেন? নবীর মুহাব্বতের পাওয়ার, নবীর ভালোবাসার পাওয়ার, নবীর সম্পর্কের পাওয়ার জানেন? খুব ছোট্ট করে একটি কথা বলি। আমি অনেক স্টেজে কথা বলেছি, অনেক জায়গাতে বলেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা নিজের চাদর মুবারক নিয়ে এসে, ভিজা চাদর হযরতে খাদিজাকে দিচ্ছেন। খাদিজা যাও, বাড়িতে বড় চুলহা জ্বলছে, সেই চুলহা থেকে চাদরখানা শুকিয়ে নিয়ে এসো। আচ্ছা, চুলহাতে আমরা কাপড় শুকিয়েছি, ছোটবেলায় শুকিয়েছি না? বর্ষাকালে তখন দর্জনের পোশাক ছিল না, একটাই পোশাক ভিজে গেছে, চুলহার উপরে ডালি রেখে তাপমাত্রা উঠছে, শুকাচ্ছে। চল ভাই ফের ওটা শুনে ফের ওকেই পড়বো। আমার রাসূলুল্লাহ চাদর মোবারক ভিজে আছে, খাদিজাকে বলছে খাদিজা যাও একটু শুকিয়ে নিয়ে এসো। হযরতে খাদিজা নবীর রাফিকায়ে হায়াত, রাসূলুল্লাহর অর্ধাঙ্গিনী, রাসূলুল্লাহর জীবন সঙ্গিনী, মহিলাদের মধ্যে যে নবীর প্রতি সর্বপ্রথম কলমা পড়ে মুসলিমা হয়েছে, মহিলাদের মধ্যে আমার রাসূলুল্লাহ
স্ত্রীদের মধ্যে, আমার রাসূলুল্লাহর স্ত্রীগণের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা কোটি কোটি টাকার সম্পত্তি রাসূলুল্লাহর পদতলে ইসলামের খাতিরে কুরবান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, শুধু মেলা ঘোরার জন্য নয়, আজকে শুনুন হযরতে খাদিজাতুল কুবরার কথা। আপনি কেমন মা আর আপনি কেমন মুসলমান ঘরের স্ত্রী। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা বলতেছেন, 1 ঘন্টা থাকলেন, 2 ঘন্টা থাকলেন, চলে আসলেন নবীর কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদরখানাকে 1 ঘন্টা নিয়ে থাকলাম, 2 ঘন্টা নিয়ে থাকলাম, কিন্তু 2 ঘন্টা যদি আগুনের পাশে একটা চাদর থাকে অটোমেটিক সে শুকিয়ে যাবে। শুকাবে না ভাই? শুকাবে। কিন্তু চাদর যেমন ছিল তেমনই আছে, একটুকু পরিবর্তন নাই। হযরতে খাদিজা এসে বলছেন আমার নবীকে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, চাদরখানা একটু বিন্দু মাত্র শুকায়নি, যেমন ছিল তেমনই আছে। আমার নবীজি মুচকি মুচকি হাসছেন, হাসার পরে বলছেন, খাদিজা তুমি কি জানো এই আগুনটা কোথায় থেকে এসেছে? বলে নবী গো, আপনি এবং আল্লাহ বেশি জানে। বলে খাদিজা শুনো, এই আগুনটাও জাহান্নাম থেকে এসেছে, তবে জাহান্নামের আগুনকে 70 বার রহমতের জল দিয়ে ধৌত করে দুনিয়াতে পাঠানো হয়েছে। কতবার? আচ্ছা, সেই আগুন, যে আগুনকে 70 বার রহমতি জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে দুনিয়াতে পাঠাবে, সেই আগুনের পাওয়ার আর জাহান্নামের আগুনের পাওয়ার এক হতে পারে? এক হবে? হবে না। আমার রাসূলুল্লাহ বলেন, খাদিজা শোনো, এই চাদরখানার জন্য শুকাই না, যে এই চাদরের সম্পর্ক আমার সঙ্গে হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই চাদর আমার গায়ে টাচ করে গেছে, আমার ঘাম এই চাদরে লেগেছে, আমার মোহাব্বত এই চাদরের ভিতরে আছে, আমার ভালোবাসা এই চাদরের সঙ্গে হয়ে গেছে, এই চাদরের সঙ্গে আমার একটা কানেকশন হয়ে গেছে, এই চাদরের সঙ্গে আমার একটা মোহাব্বত হয়ে গেছে। এই খাদিজা শোনো, এই চাদরের সঙ্গে আমার মোহাব্বত হয়ে যাওয়াতে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত এই চাদরের উপরে প্রভাব ফেলতে পারবে না, স্পর্শ করতে পারবে না। খাদিজা শোনো, যার সম্পর্ক আমার সঙ্গে হয়ে যায়, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে পুরাতে পারবে না। জোরে বলুন সুবহান। সেই নবীর সঙ্গে সম্পর্ক করা প্রয়োজন আছে কিনা? আছে না ভেঙে দেওয়া দরকার আছে? আচ্ছা, যারা এই নবীর ঘরে এসে নবীর মোহাব্বত শুনতে শুনতে আবার পালাবে, একটা লোককে যেন পালাতে না দেখতে পাই। পালাবেন? কেউ হাত খড়া করে বলেন তো যে পালিয়ে যাবো। পালাবেন না? আলহামদুলিল্লাহ। বাপ আমার, আপনারা আমি বেঁধে রাখি না বাপ, কিন্তু আজকে ধরেন 2 দিন সফর করে, আরে আমিও কাছে থেকে এসেছি, তো আজকে বেশ কয়েক রাত থেকে জেগে আছি, আমিও খুব ক্লান্ত, কয়েক রাত থেকে একদম জেগে আছি, তবু আপনাদের মোহাব্বতে মুসাফির। মুসাফির মানে কমপক্ষে 92 কিলোমিটার ওপর থেকে এসছেন, আর আপনি কত 1 কিলোমিটার থেকে এসছেন, আর একজন এসছেন দিল্লি থেকে। আজকে 2 দিন হয়তো ট্রেনেই ছিল সে, আবার হয়তো 2 দিন ট্রেনেই যাবে, এত দূর থেকে এসেছে। আর আপনারা যদি এই নবীর ঘরের এই মাহফিল থেকে যদি পালিয়ে যান, তো সেই লোকটা কি ভাববে যে পশ্চিম বাংলার মানুষ এরকম মোহাব্বত করে নবীকে, এরকম ভালোবাসে নবীর ঘরকে, এরকম ভালোবাসে নবীর মাহফিলকে। হ্যাঁ, এই উত্তর দিনাজপুরে আমি প্রায় জলসা করি। এই গত 15 তারিখে আমি বালুরঘাট সাইড, এখানে কি বলে জায়গাটার নাম, বারে বারে মাথা থেকে উড়ে যাচ্ছে জায়গাটার নাম, সেখানে ছিলাম। রাত্রি 2টা পর্যন্ত আমার বক্তব্য হয়েছে। সেখানেও পরিস্থিতি এটাই দেখলাম। রাত্রি যখন 12টা বাজছে, মানুষ উঠে পালাতে শুরু। আরে বাবা, সারা জীবন তো ঘুমাচ্ছেন, সারা জীবন তো বাড়িতে থাকছেন, একটু কষ্ট করা যাবে না? একটু নবীকে মোহাব্বত দেখানো যাবে না? নবীর ঘরে এসেছি আমি। আমার কথা তো বুঝতে পারছে কিনা মা বোনরা আল্লাহ পাকই জানে, এতে উঠা বসাই বন্ধ হয় না। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, আজকে হচ্ছে জালসায়ে দাস্তারবন্দি।
নাকি? আজকে দাস্তার হবে না হুজুর? কটা ছেলে দাস্তার হবে? 6 জন ছেলে। জুব্বা পাগড়ি দেবেন? বাহ, মাশাআল্লাহ। জুব্বা পাগড়ি দেবে 6টা ছেলেকে। আপনারা নিজের মাথার চোখ দিয়ে দেখবেন যে তার মাথাতে এইরকমই একটা তাজ, এইরকমই একটা পাগড়ি বেঁধে তার মাথাতে শরীয়তের জিম্মেদারি, ইসলামের জিম্মেদারি আজকে তার শিক্ষকগণ চাপাবে। বেরাদারের ইসলাম, এই জিম্মেদারিটা চারটিখানি কথা নয়, এই জিম্মেদারিটা মুখের কথা নয়। তাকে মানুষের মতো মানুষ হতে হয়। যেমন একটা লোহা আগুনে পুড়ে পুড়ে নিজেকে হাতিয়ার তৈরি করে, ঠিক সেই রকম নবীর ঘরে কষ্ট করে করে কোরআন হাদিস পড়ে শিক্ষকের কথা শুনে তারা যখন মানুষের মতো মানুষ হয়, তখন তার মাথাতে একটা পাগড়ি দেওয়া হয়। এই বেরাদারের ইসলাম, আজকে আমি চুরি করি, তা দেখার কোনো মানুষ নেই। আজকে আমি বেঈমানি করেছি, তার জন্য আমাকে রাস্তায় অপমান হতে হয় না। আজকে আমি শয়তানি করেছি, তার জন্য আমাকে রাস্তায় অপমান হতে হয় না। আজকে আমি জেনা করেছি, আমাকে বিচারে দাঁড় হতে হয় না, কারণ কেউ দেখতে পায়নি। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই দিন মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা এক লাইনে দাঁড় হয়ে যাও। কোন দিন সেটা? সেটা কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, এই অপরাধীরা এক লাইনে দাঁড় হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা এক সাইডে দাঁড় হয়ে যাও, এক লাইনে দাঁড় হয়ে যাও। আল্লাহ আল্লাহ, বিরাদারের ইসলাম, অপরাধীদেরকে সেই দিন দাঁড় করে দেওয়া হবে। সবাই দেখবে মাথার চোখ দিয়ে, এই লোকটা অপরাধ করেছে, এই লোকটা জেনা করেছে, এই লোকটা সুদ খেয়েছে, এই লোকটা ঘুষ খেয়েছে, এই লোকটা রাহাজানি করেছে, এই লোকটা জুয়াখোর ছিল, এই লোকটা গাঁজাখোর ছিল, এই লোকটা গীবতখোর ছিল, এই লোকটা চুগলখোর ছিল। কাল কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে আপনাকে। এই বেরাদারের ইসলাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকায়ে নামদার, নবীর ভালোবাসা দেখেন। আল্লাহ বান্দাদেরকে কতটা ভালোবাসে, সুবহানাল্লাহ। বান্দার যদি একটা বাহানা পেয়ে নেয়, কি পেয়ে নেয়? একটা নেকির একটা শুধু বাহানা পেয়ে নেয়, তো আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, শুধু একটা যদি বাহানা পেয়ে নেয়। আল্লাহু আকবার। একটা যদি বাহানা পেয়ে নেয়, হযরত শেখ সাদি আলাইহির রহমাতুর রিজওয়ান বলেন, রহমতে খোদা বাহানামি জয়াত। আল্লাহর রহমত শুধু বাহানা সন্ধান করে। আল্লাহর নবীজি বলেছেন, জান্নাত হচ্ছে 8খানা। কখানা জান্নাত? 8খানা। সেই 8খানা জান্নাতের মধ্যে যাওয়ার জন্য 4খানা রাস্তা আছে। কখানা রাস্তা? 4খানা রাস্তা। 1 নম্বর রাস্তা হচ্ছে যে আলিম হয়ে যাও। আচ্ছা, আলিম হতে পারবেন আপনি? আর হওয়ার বয়স আছে? বয়স আছে, কিন্তু আর হতে পারবেন না। বয়স আছে, হতে পারবেন না। একটা রাস্তা আপনার জন্য বন্ধ। দ্বিতীয় রাস্তা হচ্ছে মুতাআল্লিম হয়ে যাও, মানে তালেবে ইলম হয়ে যাও। যারা তালেবে ইলম হয়ে যায়, আপনারা নবীর ঘর মাদ্রাসা খুলেছেন, যারা লেখাপড়া করে, যারা তালেবে ইলম, আল্লাহর নবী বলেন যে তাদের পদতলে ফারিস্তা পর বিছিয়ে দেয় তাদেরকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রাখুন, কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে যাবেন, ইনশাআল্লাহ ঈমানটা তাজা হবে। জালসায় আসা আপনার সাকসেসফুল হবে, জালসা করাটা আপনার সাকসেসফুল হবে। এই বেরাদারের ইসলাম বলে, তুমি ছাত্র হয়ে যাও। আচ্ছা, ছাত্র হওয়ার বয়স আছে? নাই, আছে। এটা বয়স আছে, এটা বয়স হয়তো বুঝতে পারেননি আপনি। এই যে আজকের মাহফিলে আপনি বসেছেন, যতক্ষণ বসে আছেন, আমার এখানে কেউ বাপের বয়সের আছে, কেউ দাদুর বয়সের আছে, তাকে সম্মান জানিয়ে শ্রদ্ধার সঙ্গে বলছি, বিনয়ের সহিত, আজকে তারাও ছাত্র। যাকে বক্তা হিসেবে নিয়ে এসছেন সে হচ্ছে আজকের টিচার, আর যারা শ্রোতা হিসেবে বসে আছেন তারা হচ্ছেন ছাত্র। আর যতক্ষণ পর্যন্ত ছাত্র হিসেবে বসে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের রাস্তায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ছাত্র হওয়াতে লাভ আছে না লস আছে? এই ছাত্র হওয়ার ইচ্ছা করবে কিনা? যে ছাত্র হলে জান্নাতের রাস্তা পাওয়া যায়, যে ছাত্র হলে জান্নাতের রাস্তাতে বসে থাকা যায়। এই বেরাদারের ইসলাম, উলামায়ে কেরামগণ বলেন, যেই কথা
সেই কথা আমরা এক কানে শুনি আর আরেকটা কান দিয়ে বের করে দিই, তাই করি না বাবা? কিন্তু জানি না কোন আলিমটি আল্লাহর নেক বান্দা আছে, হক আলিম আছে, কামা হক্কাহু আলিম আছে, সেই আলিমের কথাও যদি আপনি অমান্য করে দেন, আল্লাহ আপনার জান্নাতের রাস্তাটা বন্ধ করে দেবে। কারণ 3 নম্বর রাস্তা হচ্ছে, যদি আলিমে দ্বীন না হতে পারো, তালেবে ইলম না হতে পারো, তবে আলিমে দ্বীন এবং তালেবে ইলমকে মুহাব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহিব্বিন হয়ে যাও। যারা আলিমকে ভালোবাসে তারাও একটা জান্নাতের রাস্তা খুঁজে পেল। আচ্ছা, আলিমকে ভালোবাসা যাবে? আচ্ছা, আলিমকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীকে ভালোবাসা হয়। কেন? কারণ আমার নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে আলিম, উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি চাইলে তো আলিম হতে পারতেন, আপনি চাইলে তো মাওলানা হতে পারতেন, কেন হননি জানেন? শুনে রাখুন, বুখারী শরীফ প্রথম খণ্ড 16 পৃষ্ঠার হাদিস, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা। আচ্ছা, বুখারীর হাদিস শুনে মনটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে কিনা? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল রিজওয়ান একখানা হাদিস সঞ্চয় করার জন্য 15 দিন ধরে উটের পিঠে চড়ে সফর করে গিয়েছেন একটা হাদিস সংগ্রহ করার জন্য। আর সেই হাদিসখানা আপনি বাড়িতে বসে মাত্র 5 মিনিট হেঁটে এসে নবীর মাহফিলে বসে সেই হাদিসখানা পেয়ে গেলেন। তো আপনি সৌভাগ্যবান কিনা? সৌভাগ্যবান কিনা? সেই হাদিস পেয়ে আপনাকে খুশি হওয়া অবশ্যই দরকার। যদি নবীর মুহাব্বত অন্তরে থাকে, অবশ্যই অন্তর খুশি হবে। বিরাদরান ইসলাম, হযরতে মুআবিয়া আনা মুআবিয়াতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হাদিসের মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আল্লাহ যাকে বাছাই করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে নির্বাচন করেন, তাকে ফিকহার জ্ঞান দান করেন, তাকে আলিমে দ্বীন তৈরি করেন, তাকে মুফাসসিরে কোরআন তৈরি করেন, তাকে মুহাদ্দিসে হাদিস তৈরি করেন, তাকে শরীয়তের আলিম তৈরি করেন। আল্লাহ পছন্দ করেছেন বলেছে আলিমে দ্বীন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন বলেছে আলিমে দ্বীন হয়েছে, আল্লাহ পছন্দ করেছেন। আমার রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ দেই আর আমি বাটি। আল্লাহ তো দিয়েছে কিন্তু আমার তত্ত্বাবধানে দিয়েছে, আল্লাহ তো দিয়েছে কিন্তু আমাকে মালিক বানিয়ে দিয়েছে, আল্লাহ তো দিয়েছে কিন্তু আমাকে সেই রাজা বানিয়ে দিয়েছে। আর আমার খাজানা থেকে আমি দান করি। আল্লাহ জান্নাত তৈরি করে নবীর মালিকানায় দিয়ে দিয়েছে, আল্লাহ দুনিয়া তৈরি করে নবীর মালিকানায় দিয়ে দিয়েছে, আল্লাহ আসমান তৈরি করে নবীর মালিকানায় দিয়ে দিয়েছে, আল্লাহ সূর্য তৈরি করে নবীর মালিকানায় দিয়ে দিয়েছে, আল্লাহ চন্দ্র তৈরি করে নবীর মালিকানায় দিয়ে দিয়েছে। তার জন্য তো বেরেলি থেকে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রাহমাতুল রিজওয়ান তিনি ইরশাদ করেন, খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा और इख्तियार में। जोरे बोलो सुभान। जिंदाबाद जिंदाबाद अल्लाह अकबर। खालिके कुल ने आपको मालिके कुल बना दिया या रसूल अल्लाह, दोनों जहां है आपके कब्जा ও ইখতিয়ার में। আমার নবীজি বলেন, এখন অনেক মানুষ আছে যারা বলে থাকে যে নবীর কাছে চাইলে পাওয়া যাবে না, নবী দিতে পারে না, কিন্তু আমার নবীজি বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বুখারী শরীফের হাদিস। এই বিরাদরের ইসলাম, আমার নবী বলেন যে আল্লাহ দেই আর আমি বাটি, রব হে মুতি, ये है कासिम, देता वो है, दिलाते ये है। जोरे बोलুন সুবহানাল্লাহ। বিরাদরের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইয়ে ইকরাম, সেই নবীজির গোলাম আমরা যেই নবী আমাদেরকে দিতে পারে, সেই নবীর গোলাম আমরা যেই নবী চন্দ্রকে ইশারা করলে 2 টুকরো হয়ে যায়, সেই নবীর গোলাম আমরা যেই নবী সূর্যকে ইশারা করলে ডুবে যাওয়া সূর্য আবার ফিরে আসে, সেই নবীর গোলাম আমরা
যেই নবী গাছকে ইশারা করলে গাছ নিজের শিকড় ছিঁড়ে নবীর পদতলে এসে পড়ে যায়, সেই নবীর গোলাম আমরা। যেই নবী যখন আগুনকে বলে দেয় তুমি ঠান্ডা হয়ে যাও, তো আগুন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ, সেই নবীর গোলাম আমরা। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টিকে বলে বৃষ্টি হও, তো বৃষ্টি হতেই থাকে, সেই নবীর গোলাম আমরা। যতক্ষণ পর্যন্ত নবী বৃষ্টিকে থামতে না বলে বৃষ্টি বন্ধ হয় না, সেই নবীর গোলাম আমরা। এই বেরাদার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আল্লাহ পাক জান্নাত দান করে দিয়েছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। আর নবীর জান্নাত, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর তত্ত্বাবধানে জান্নাত দেওয়া হয়েছে। আর আমার নবীজি যখন দুনিয়াতে আসেন তখন আমার নবীজি রব্বি হাবলি বলে কান্না করেছেন, তখন আমার নবী রব্বি হাবলি বলে কান্না করেছেন। যখন মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন, সেই সময়ও আল্লাহর কাছে চেয়েছিলেন রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে আমার হেবা করে দাও, আমার হাওয়ালাই করে দাও, আমার তত্ত্বাবধানে দিয়ে দাও। আল্লাহ আল্লাহ। হযরতে কালী আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম বলেন যে আমার রাসূলুল্লাহকে কবর শরীফের মধ্যে রেখে দেওয়ার পরে কান লাগিয়ে কর্ণপাত করে শুনলাম আমার নবীজি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। বলে যখন দুনিয়াতে আসেন রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কাছে উম্মতকে চেয়ে নিচ্ছেন, যখন মেরাজে যাচ্ছেন রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কাছে উম্মতকে চেয়ে নিচ্ছেন, যখন কবরে যাচ্ছেন রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কাছে উম্মতকে চেয়ে নিচ্ছেন। এর কারণ হলো এটাই, এ আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, কারণ তোমার জান্নাত তৈরি করার পরে তুমি আমাকে দিয়ে দিয়েছো। আর আমার উম্মতকে যখন আমি পেয়ে যাব, তো জান্নাতও আমার নবীর আর উম্মতও আমার নবীর। তো জান্নাত যখন আমার নবীর হয়ে গেল, তো জান্নাতে ঢুকবে কারা? যারা নবীর উম্মত হবে তারা। তার জন্য তো বরেলির আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাতুল ইসলাম তিনি বলতেছেন তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जोरे बोलो या रसूल, या रसूल। এই ব্রাদার ইসলাম, আমি নূর আলম কাদরি আপনাদের কাছে কালকে রাত্রে আসবো না শোনাতে। কালকের দিনে যদি আপনার বাড়িতেও থাকি এই বক্তব্য কালকে আপনাকে শোনাতে পারবো না। একটু কষ্ট করে বসেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। নবীর মহব্বতে আমার পরে দিল্লির বক্তা আসবে। বিরাদারের ইসলাম শুনে রাখুন, আজকে নবীর প্রেম কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে। কালকে আমাদের ময়দানে যখন মানুষকে একটা কাতারে দাঁড় করা হবে, যারা অপরাধী তারা এক লাইনে, যারা অপরাধ করেনি তারা এক লাইনে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যারা অপরাধ করেছে তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমরা অপরাধ করেছি বলে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছি, অপরাধীর লাইনে দাঁড়িয়ে আছি। আর যারা অপরাধ করেনি, যারা নামাজ পড়েছে, যারা রোজা করেছে, যারা হজ করেছে, যারা যাকাত দিয়েছে, যারা ওসুর বের করেছে, যারা মাদ্রাসাকে ভালোবেসেছে, যারা আলিমকে ভালোবেসেছে, যারা কোরআন হাদিসকে ভালোবেসেছে, যারা তোমার ইতাআত করেছে, তোমার নবীর ইতাআত করেছে, ভালো কাজে আলিমদের ইতাআত করেছে, তারা জান্নাতের লাইনে দাঁড়িয়ে আছে। এই ব্রাদারের ইসলাম, জাহান্নামের লাইনের লোকগুলা একটা মানুষ চট করে ছুটে আসবেন। মিশকাত শরীফের হাদিস নোট করে রাখুন, মাথায় ঢুকিয়ে রাখুন। এই ব্রাদারের ইসলাম, আমার আগে একজন বক্তা আপনাদের কাছে খুব চাইছিলেন, তা আপনাদের মনে হয়তো খুব ব্যথা হয়েছে যে টাকা চলে যাবে। আল্লাহ আল্লাহ, শুনে রাখুন বাপ আমার, খুব অন্তর খুলে মন খুলে শুনে রাখুন। এটা আমাদের কথা নয়, কোন মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের জান আর মালকে কিনে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, জান আর মাল, জীবনের চাইতে অমূল্য জিনিস আর কিছু আছে দুনিয়াতে? আচ্ছা, এই জীবনটা আপনি আল্লাহর কাছে বেচে দিয়েছেন। যদি আপনি মুমিন হন তো
আল্লাহ কার কাছে কিনেছে? কার কাছে কিনেছে? মুমিনের কাছে। মুমিন যারা, তারা নিজের জান আর নিজের সম্পত্তি মাল দুটোই বিক্রি করে দিয়েছে। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ যে কিনে নিয়েছে আপনার জান, আপনার মাল, এই জান আর মালের পরিবর্তে আল্লাহ কি দেবে? এই জানটার দাম আছে কিনা? আচ্ছা, এই জানটা দেখেন আল্লাহর রহমত কেমন বাহানা সন্ধান করে। এই জানটা তো আল্লাহই দেওয়া, আল্লাহই দিয়েছে আপনাকে, অথচ এই জানটা ফের আপনার কাছ থেকে কিনে নিচ্ছে কিসের বিনিময়ে জানেন? বে আন্না লাহুমুল জান্নাহ। 11 পারার আয়াত কোরআন পাকের মধ্যে আছে, যেই কোরআন পরিবর্তন হবে না, যেই কোরআনকে সন্দেহ করা যাবে না, যেই কোরআনে সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই ওই কিতাব রয়েছে যার মধ্যে সন্দেহের অবকাশ নেই। এই কথা সেই ঐশ্ববাণী রয়েছে, যে ঐশ্ববাণীর কথা আল্লাহ পাক বলতেছেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আসমান পরিবর্তন হতে পারে, জমিন পরিবর্তন হতে পারে, সূর্য ডুবে উঠে যেতে পারে, চন্দ্র দুই টুকরো হতে পারে, পাহাড় সরে যেতে পারে, সমুদ্র শুকিয়ে যেতে পারে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো পরিবর্তন হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর কে বলছে? আমার মতো মোল্লা নয়, স্বয়ং আল্লাহ বলছে, আমি যে মুমিন, যে মুসলমান, তার জানকে আর তার মালকে কিনে নিয়েছি বে আন্না লাহুমুল জান্নাত। একটা অমূল্য রতন দিয়েছে। অমূল্য রতনটা কি? বে আন্না লাহুমুল জান্নাত, জান্নাতের পরিবর্তে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই মালকে যদি আল্লাহর রাস্তায় লুটিয়ে দেন, এই জীবনটা যদি কি আল্লাহর রাস্তায় চালিয়ে দেন, তা আপনি পরিবর্তে কি পাবেন? জান্নাত। এটা মৌলবীদের কথা নয়, লাওয়ার বাহানা লয়, এটা লাওয়ার বাহানা লয়। বুঝে রাখুন বাবু, ঈমানের সঙ্গে বুঝুন, মুহাব্বতের সঙ্গে। কাল কিয়ামতের ময়দানে দুটি লাইন হবে, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দিকে তাকিয়ে থাকবে, যখন চিনতে পারবে ছুটে আসবে। আমার রাসূলুল্লাহ বলছেন, ছুটে আসার পরে দামানখানা ধরে নেবে, দামানখানা ধরে নেওয়ার পরে বলবে, আমা তারিফুনি, আপনি আমাকে কি চিনতে পারছেন না? হু আর ইউ, তুমি কে? যেটা বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি ব্যক্তি বলবে, তুমি কে? আমাকে এসে ধরে নিয়েছো, বলছো আপনি আমাকে চিনতে পারছেন না, তুমি কে? সেই ব্যক্তিটি বলবে, হুজুর আনা শুকাইতুকা শারবাতান ফিদ দুনিয়া, আমি আপনাকে এক গ্লাস দুনিয়াতে পানি খাওয়িয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ? এক গ্লাস পানি খাওয়িয়েছি হুজুর। আজকে আমি অপরাধী, আজকে আমি গুনাহগার, আজকে আমি জাহান্নামী, জাহান্নামের লাইনে দাঁড় হয়ে আছি। হুজুর আপনি জান্নাতি লাইনে দাঁড় হয়ে আছেন। আল্লাহর নবীজি বলেছেন, যারা জান্নাতি হয়, যারা জান্নাতের লাইনে দাঁড় হতে পায়, তারা যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে দেয়, যার জন্য দোয়া করবে আল্লাহ তাকেও জান্নাতি করে দেবে। হুজুর আপনাকে আমি এক গ্লাস পানি খাওয়িয়েছি হুজুর দুনিয়ার বুকে, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন না, আমার প্রতি একটু দয়া করুন না। আল্লাহর নবীজি বলছেন যে এইরকম কথা চলবে। ইতিমধ্যে আরেকজন জাহান্নামের দলের লোক আরেকটা জান্নাতের দলের লোকের এসে দামানখানা ধরে নেবে, বলবে, আমা তারিফুনি, আপনি আমাকে চিনতে পারছেন না হুজুর? বলে, তুমি কে ভাই? বলে, এমনি আনা ওহাবতুলাকা, আনা ওহাবতুলাকা ওজুয়ান। হুজুর আমি আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় 1 লোটা ওজুর জন্য পানি দিয়েছিলাম। কি দিয়েছিলাম? 1 লোটা পানি। আগে নবীর কথা গো, নবীর কথা শুনে একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। 1 লোটা পানি দিয়েছিলাম হুজুর আপনাকে। আজকে আমি গুনাহগার, আজকে আমি অপরাধী, জাহান্নামের লাইনে দাঁড় হয়ে আছি হুজুর। কাল কিয়ামতের ময়দান, এই ময়দানে কেউ কারো হবে না। আপনাকে আমি 1 লোটা পানি দিয়েছিলাম, যেই লোটার পানিতে আপনি উজু করেছিলেন, উজুর জন্য পানি দিয়েছিলাম, উজু করেছিলেন, নামাজ পড়েছেন, আমি তো গুনাহগার, নামাজ আদায় করিনি, আপনি আল্লাহকে রাজি করেছেন, আমি তো গুনাহগার, আল্লাহকে রাজি করতে পারিনি। কিন্তু নবীর হাদিসে শুনেছি যে যারা জান্নাতি হবে তারা যদি দোয়া করে তো তার দোয়া কবুল করা হবে। হুজুর একটু দয়া করুন না, আমার জন্য একটু দোয়া করুন না। আমার রাসূলুল্লাহ বলেন যে সেই দুজন ব্যক্তি, ওই দুজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে শাফাআত করবে আর তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে জান্নাতে যাবে।
সেই দুজন ব্যক্তি যদি জান্নাতে যায়, এক গ্লাস পানি পান করার জন্য, এক লোটা পানি দেওয়ার জন্য, আজকে এই বিন্দুল গ্রামের মানুষ বুকে হাত রেখে বলেন, আপনি নবীর ঘর খুলে দেওয়ার পরে নবীর মেহমানদেরকে উজু করার জন্য পানি দিচ্ছেন, নামাজ পড়ার জন্য জায়গা করে দিয়েছেন, থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, থাকার জন্য মাথার উপরে ছাদ করে দিয়েছেন, গোসলের জন্য পানির ব্যবস্থা করেছেন, ওজুর জন্য পানির ব্যবস্থা করেছেন, পান করার জন্য টিউবওয়েলের ব্যবস্থা করেছেন, থাকার জন্য সুবহানাল্লাহ ঘর তৈরি করে দিয়েছেন, নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার ছাত্ররা আলিমে দ্বীন হয়ে যদি কালকে জান্নাতি হয়, আর আপনি খোদা না খাস্তা যদি ওই সেই অপরাধের দলে থাকেন, কাল কিয়ামতের ময়দানে সেই জান্নাতি লাইনে গিয়ে তার হাতখানা ধরে বলতে পারবেন যে আপনি আমার মাদ্রাসায় ছিলেন, আপনার জন্য আমি ওযুর ব্যবস্থা করেছিলাম, পান করার ব্যবস্থা করেছিলাম, খাওয়ার ব্যবস্থা করেছিলাম। ইনশাআল্লাহ সে আপনার জন্য দোয়া করবে, আপনিও জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে যান আলিমে দ্বীনের সম্মানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি সরতাজ আলম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা সরতাজ রেজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখেন নিজের মাথার চোখ দিয়ে নুরানি হক্কানি আলিম নুরানি চেহারা নিয়ে আপনাদের সামনে চলে এসেছেন, সদর দিল্লি থেকে মুসাফির হয়ে আপনাদেরকে শোনাবেন বলে। হুজুর এ দেখেন, একটু বসে যান এবার। এ দেখেন আলিমে দ্বীনের সম্মানে দাঁড়িয়ে যাওয়াটা এটাও ভাগ্যের কাজ, কারণ আলিমকে ভালোবাসা। আমার নবীজি বলেন কালকে আমাদের ময়দান আল্লাহ পাক এটাও বাহানা সন্ধান করবে যে তোমার যখন কোনো কিছু নাই তো কোনো আলিমকে সালাম করেছিলে কিনা, কোনো আলিমের সঙ্গে মুসাফা করেছিলে কিনা, কোনো আলিমের সঙ্গে খাবার খেয়েছিলে কিনা। এই ব্রাদার ইসলাম, এই বিন্দলের মানুষ, এই বাবা বসো না, বসতে এত দেরি? মা আমার বসে যাও, মা, মা গো একটু বসো মা, চট করে বসে যাও মা। এই বাপেরা, এই যুবক ভাইরা একটু বসো বাবা। আজকে আপনি নিজের মাথার চোখ দিয়ে দেখবেন, এই যে ছাত্রদেরকে মাথাতে তাজ পড়ানো হবে, পাগড়ি পড়ানো হবে। আল্লাহ আল্লাহ, আজকের এই সুনাহেরি মঞ্জার, আজকের এই সুন্দর দৃশ্য আপনার দেখে কলিজাটুকু ঠান্ডা হয়ে যাবে। নবীর ঘরে নবীর মেহমানদেরকে আজকে দুধা সাজানো হবে। আলিমে দ্বীন হয়েছে, তাদেরকে আজকে পাগড়ি দিয়ে সাজে সুসজ্জিত করবেন। বিন্দল গ্রামের মাদ্রাসার শ্রোতা বিন্দু এবং বিন্দল গ্রামের মাদ্রাসার কমিটি বৃন্দরা, এই বেরাদার, খুব অল্প সময় আপনাদের সম্মুখে আমি আছি। শুনে রাখুন, 2010 সালে, কত সালে? 2010 সালে এই বাবুদের মতো আমি কিন্তু কারির পাগড়ি পেয়েছিলাম। কিসের পাগড়ি? কারির পাগড়ি। যখন কেরাতের পাগড়ি পাই, তো আমার একজন ভাই, মামাতো দাদা দুবাইয়ে ছিল। কোথায় ছিল? দুবাইয়ে ছিল। দুবাইয়ে থাকা অবস্থায় আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, ভাই তোমার জন্য কি নিয়ে আসবো? খুশি হয়েছে, আমার একটা ভাই পাগড়ি পাচ্ছে। কি পাচ্ছে? পাগড়ি পাচ্ছে। ভাই কি নিয়ে আসবো? আমি বললাম যে দাদা আপনার ইচ্ছা। সে আমাকে একটা শখ করে সাদা জুব্বা এনে দিয়েছে। এই হুজুর যেমন জুব্বা পরে আছেন, সাদা জুব্বা। আমি সেই জুব্বাটা 2010 সাল থেকে নিয়ে এখন 2024, 14 বছর থেকে প্রত্যেক জুমাতে সেই জুব্বাটাই পড়ি, প্রত্যেক ঈদে সেই জুব্বাটাই পড়ি, স্থানীয় এলাকার প্রোগ্রামগুলোতে সেই জুব্বাটাই পড়ি। এখন পর্যন্ত আছে। আর মনে হচ্ছে যে আমি বুড়া হওয়ার পরে আমি পড়বো, আমার বেটাও পড়বে, ছিঁড়ার নাম কথা নেই। এত সুন্দর মজবুত জুব্বা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার যেই ভাই জুব্বাটা দিয়েছে, আমি সেই জুব্বা পড়ে যখন ওয়াজ করি, আমি যেই জুব্বা পড়ে যখন ওই জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, আমি যে নেকিটা পাবো আমার ভাই পাবে কিনা? পাবে। বাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এক লোটা পানির জন্য, এক গ্লাস জলের জন্য জান্নাত পেয়ে নেবে, শাফাআত পেয়ে নেবে। আজকে 6 জন ছেলে পাগড়ি পাচ্ছে। একটা ছেলের পাগড়ির দাম 500 টাকা, জুব্বার দাম 1000 টাকা, 1500 টাকা করে। মাত্র 6টা লোক হাত উঠান যে একটা ছেলেকে আমি সাজাবো,
তার সাজের দামটা, তার পোশাকের দামটা আমি দেব, সেই ছেলেটা বক্তব্য করবে, নেকিটা আপনি পাবেন। সেই ছেলেটা জুমা পড়বে, নেকিটা আপনি পাবেন। সেই ছেলেটা ঈদ পড়াবে, নেকিটা আপনি পাবেন। সেই ছেলেটা কোরআন হাদিসের বয়ান করবে, নেকিটা আপনি পাবেন। কোন আল্লাহর বান্দা আছেন যে 1500 টাকা একটা ছেলের সাজ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবীর মেহমানকে সাজাবে 1500 টাকা দিয়ে। আর কোন ভাই আছেন 1500 টাকা একটা ছেলের সাজ পোশাকের দাম নবীর মুহাব্বতে কাল কিয়ামতের ময়দানে এক গ্লাস জলের দাম যদি জান্নাত হতে পারে, এক গ্লাস জলের দাম যদি শাফায়াত হতে পারে, এক লোটা পানির দামে যদি শাফায়াত হতে পারে, একটা জুব্বা আপনি আলিমকে দেবেন, একটা পাগড়ি আপনি আলিমকে দেবেন। আর কোন ভাই নেই? ওই যে একজন দাদা আমার হাত উঠিয়েছে 1500 টাকা, লিখে দেন সুবহানাল্লাহ। একজন হয়েছে, আর একজন দাদা হাত উঠিয়েছে, দেখেন জলিফুর রহমান, সুবহানাল্লাহ, পাশে বাড়ি। আর কোন ভাই নাই? আর কোন ভাই নাই? একটা জুব্বা পাগড়ি। এই মৌকাটা, এই সুবিধাটা, এই সুযোগটা কালকে রাত্রে পাবেন না, এখন আছে। আপনি দাম দেবেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার থেকে যাবে, নামায়ে আমলে লিখা হবে। একজন আলিমকে ভালোবেসে, মেহমানে রাসূলকে ভালোবেসে, নায়েবে রাসূলকে ভালোবেসে আপনি নবীর ভালোবাসাটার প্রমাণ দেবেন। আর নবীর ভালোবাসা যাদের অন্তরে, নবীর সম্পর্ক যাদের অন্তরে, নবীর কানেকশন যাদের সঙ্গে, জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আর কোনো ভাই হবেন না? দুটো ভাই হয়েছে, একটা জুব্বা একটা পাগড়ি দেওয়া যাবে না? যাবে না? আজকে নাই, 1 মাস পরে দেবেন। মাদ্রাসা নবীর ঘর আপনি দিয়ে যাবেন। আর কোনো ভাই আছেন একটা জুব্বা একটা পাগড়ি যারা দিয়েছেন 5000 10,000 তারাও দিতে পারেন, অসুবিধা নাই। আমার হাতে, হুজুর মুফতি সাহেব কিবলা মুসাফিরের হাতে দোয়া হয়ে যাবে। কোন ভাই আছেন? আর 4 জন ব্যক্তিকে আমি বলবো, এই যে একজন ব্যক্তি হাতে তুলে রাখেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, বিন্দুল মাদ্রাসা, জলসায়ে দস্তরবন্দি, জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। 3 জন হয়ে গেছে। আর 3টা মানুষ, যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য ছেলে, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে একজন আলিমকে সাজ দেব মনে করে ইনশাআল্লাহ। শুধু দামটা লাগবে, মূল্যটা লাগবে। আজকে আপনার নেকি আল্লাহ কবুল করে নেবে। ঈসা রুহুল্লাহর যুগে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ, একজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা গাল্লার ঢের যাকে বলা হয়, মানে দানার একটা বড় ধরনের পালা, একটা বিশাল পাহাড়ের মতো জমা করা আছে। সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, যদি এই পরিমাণ আমার কাছে সোনা থাকতো, আমি সেই সোনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে ওহী আসছে, এই ঈসা রুহুল্লাহ যাও, তাকে সংবাদ দিয়ে দাও যে তার 1 ঢেরি সোনা দান করা আল্লাহ কবুল করে নিয়ে তাকে 1 ঢেরি সোনা দান করার সমান নেকি দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নিয়াত করাই তো, ওরকম কোনো ভাই নেই যে একটা নিয়াত করবেন যে আমি একটা পাগড়ি আর একটা জুব্বা 1500 টাকা দেওয়া যাবে না? 3টা লোক দিয়েছেন। আচ্ছা, এই জলসার কি কমিটি আছে, ভলেন্টিয়ার আছে না? তৈরি হয়নি ভলেন্টিয়ার? আপনাদের এলাকায় ভলেন্টিয়ার করেন না? আচ্ছা, ভলেন্টিয়ারের মধ্যে কোনো একজন ভাই যে আমার মাওলানা সাহেব হাজরাত গেছেন, কোনো মা বোন নাই? কোনো মাস্টারের স্ত্রী, ডক্টরের স্ত্রী, কোনো জমিদারের স্ত্রী, কোনো মৌলভী সাহেবের স্ত্রী, কোনো একজন নামাজের স্ত্রী, হাজির স্ত্রী, গাজীর স্ত্রী একটা জুব্বা পাগড়ির দাম দেবে মা? কোন একজন মা আছেন? মায়েদের পক্ষ থেকে দেখেন তো। আচ্ছা, বাকিটা দিয়ে দেবে 200। নারে তাকবীর, নারে রিসালাত। একটু জোরে বলুন না বাপ। আচ্ছা, আপনাদের এলাকায় খিচুড়ি হয় না নাকি? খিচুড়ি খেলে আপনার শরীরে শক্তি থাকে, মনে বল থাকে। আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত। লতিফা খাতুন 200 টাকা নগদ, আর বাকি টাকা পরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর কোনো মা নাই আমার? 1000 টাকা দিয়েছে, 500 টাকা বাকি নাকি? না 1000ই? 1000ই দিয়েছেন? 500 টাকা বাকি থাকবে ভাই। কে দিলেন 1000 টাকা? হোসেন আলী। কই গো দাদা, 500 টাকা দেওয়া যাবে না? দেওয়া যাবে না দাদা? দেওয়া যাবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টাকাটা পাকিটে ভরে আমি নিয়ে পালাবো না ভাই, আপনাদের এই বিন্দুল মাদ্রাসায় থাকবে। একটা ছেলের সাজের পোশাকের দাম আপনি দিচ্ছেন, একটা ছেলেকে সাজানোর মূল্য আপনি দিচ্ছেন। এই বেরাদারান ইসলাম, সেই দিন কেউ কারোর হবে না।
আল্লাহ পাক অপরাধীদেরকে এক লাইনে দাঁড় করে দেবে, সেই দিনকে স্মরণ করুন। আচ্ছা, একটা মা বোনদের দিকে একজন দিয়েছে, আচ্ছা সেই মায়ের কোনো জড়ি হবে না? এই যে একটা দেখেন মা হাত উঠিয়েছে, আল্লাহু আকবার। এই মাকে আমার তো আমি চিনতে পারি না, এই জন্য বলছি একটু ভলেন্টিয়ারদেরকে যেতে। একটা ভলেন্টিয়ার যারা কমিটির ছেলে আছো যাও না ভাই। আচ্ছা, মায়েরা কি উঠে আসতে পারবে এখানে? বলেন আসতে পারবে না। একটা জানা কেউ যদি দেই, মনের আশা আছে, মনের আকাঙ্ক্ষা আছে, একটা দেব। আরে মা, আপনার কাছে বলি, আপনি যদি 200 টাকা নিজের স্বামীর ইচ্ছার বিরুদ্ধে খরচা করে দেন, হয়তো আপনার সে স্বামী আপনাকে বকা দিতে পারে, আপনার উপরে রাখতে পারে, আপনার উপরে রাখতে পারে, কিন্তু খোদার কসম করে বলি, আপনি নবীর ভালোবাসায় নবীর স্টেজে একটা জিব্বা পাগড়ির দাম দিয়ে দেন, কালকে আপনার স্বামী আপনাকে ডবল ভালোবাসা দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আমার স্ত্রী একটা নেক কাজ করে এসেছে। কারণ স্ত্রী যদি একটা নেক কাজ করে স্বামী খুশি হয়, আর স্বামী যদি নেক কাজ করে স্ত্রীরা খুশি হয়। আপনি একটা জিব্বা পাগড়ি দেবেন, আপনার স্ত্রীও খুশি হবে। এই বেরাদারের ইসলাম। আচ্ছা, কোনো আর ভাই নাই, কোনো বাপ নাই, আমার কোনো দেওয়া যাবে না? একটা বাকি থাকুক না, আজকে না হয় 1 সপ্তাহ পরে দেবো, 1 মাস পরে দেবো। এই মাদ্রাসার আলিমগণ আছে, জি কাশ্মীরা বেগম নগদ, নারে তাকবীর, নারে রিসালাত। কাশ্মীরা বেগম, ওই আমার মা, সুবহানাল্লাহ। কাশ্মীরা আমার, সুবহানাল্লাহ, নগদ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সাইদুর রহমান মাকড়হাট থেকে 500 টাকা বাকি। মাকড়হাট থেকে সাইদুর রহমান 500 টাকা বাকি, 1000 টাকা নগদ। যদি বাকি থাকে তবুও ভালো, কিন্তু আজকের এই সুযোগটা কালকে পাবেন না। আপনি অন্তর থেকে নিয়াত করেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলে, দিল হোগা চাঙ্গা তো কাটুরে মে গঙ্গা। আপনার মন সতেজ হওয়া চাই, ঈমান সতেজ হওয়া চাই। 500 টাকা একজন এমনি দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোনো ভাই হবেন না একটা জুব্বা পাগড়ির দামের জন্য একটা হাত উঠাবেন না? আচ্ছা, এই মাদ্রাসা ভাই জালসা কেশিয়াররা কোথায় গো, সেক্রেটারিরা কোথায়? 5000 দিয়ে দিলাম বলে কি জীবন শেষ? 1500 টাকা নুর আলম খাদরি চেয়েছে, 1500 টাকা লাস্টে আমি চাইলাম। আছে না ওইরকম লোক? আছে। যদি আজকের মাহফিলে 50,000 দেয় তো কমবে না, আছে না ভাই? জালসার কেশিয়া সাহেব কোথায় আছেন? একটু আসেন না, একটু মুসাফিরের সঙ্গে হাত মিলিয়ে যান না। জলসার কেশিয়া সাহেব, এই যে দেখেন আমার যুবক ভাই, নারে তাকবীর। একটু জোরে বলেন না ভাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। যুবকরা যদি চায় পাহাড় হিলিয়ে দেবে, যুবকরা যদি চাই পাহাড় হিলিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইরশাদ আলী, দেখেন, আমি জানি জালসা কেসের উনি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইরশাদ দাম আমার একটা যুবা পাগড়ির দাম। এই যুবকেরা, হাজার হাজার টাকা যুবক খরচ করে দিচ্ছ ভাই, জালসার সেক্রেটারি একটু মোলাকাত করবেন না বাবা? দাদা কই গো, একটু দেখা করবেন না মুসাফিরের সঙ্গে? সুবহানাল্লাহ। এ বাপ আমার হাত এরকম কেন করছে গো? হ্যাঁ, ও আচ্ছা, ওই দিবে সেজন্য নাকি? দেখো না বাবা, ওই জালসা কোনো একটা ছেলেকে পাওয়া যায় না, এই জন্য একটু কালেকশনটা কম আছে। একটা ছেলেকে ভরতে হয়, 2-4টা ছেলেকে সবসময় প্রস্তুত থাকতে হয়। কে দেওয়ার মন করছে হয়তো ওখান থেকে বলতে পারছে না, বলে পাঠাবে, একটু যুবকটাকে ঘুরতে হয়। আল্লাহ আল্লাহ। এ বাবা শুনে রাখুন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনদের জান আর মালকে কিনে নিয়েছে বাবা জান্নাতের পরিবর্তে। কে এমন আছে যে জান্নাত চাই না? কার জান্নাতের দরকার নাই? আবু বকর সিদ্দিক সমস্ত মাল লুটিয়ে দিয়েছিলেন, জীবন কুরবান করেছেন। কিসের জন্য? জান্নাতের জন্য, আমার নবীর ভালোবাসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একজন মেয়ের পক্ষ থেকে সুবহানাল্লাহ 1300 টাকা নগদ। ও সেক্রেটারি সাহেবের মা, সুবহানাল্লাহ। এটা বাবা, এই সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব কই গো? এত সুন্দর জান্নাতি বাপ মা আপনার। এবার আমার ভাত, ও সুবহানাল্লাহ। কই গো সেক্রেটারি সাহেব, একটা জুব্বা পাগড়ি আপনার কাছে আমি নেব ভাই। কোথায় সেক্রেটারি? সেক্রেটারির বাবার কাছে চাইবো? কই গো বাবা? ও চাইতে বাবা। আব্বাজি একটা জুব্বা পাগড়ি দিতে পারবেন না? আব্বাজি আম্মা তো দিল, আপনি দেবেন না? আর কালকে আমাদের ময়দানে আম্মা জান্নাত কিনে নিয়ে জান্নাত চলে গেল, আর আপনি কি করবেন? পিছে ছাড়বেন? দুনিয়াতে ছাড়েননি, ওখানেও ছাড়বে না ইনশাআল্লাহ। জোড়া হয়ে যেন আপনারা জান্নাত পান। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটা দেওয়া যাবে না বাপ? একটা দেওয়া যাবে না? কালকে না হয়, পরশু না হয়, 1 সপ্তাহ পর। আরে বেটা আছে ক্ষমতাবান, ইনশাআল্লাহ হয়ে যাবে।
আমার কথা বুঝতে পারছে কিনা কিছু? হ্যাঁ হো কিছুই বলে না গো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা ছেলে নাম করেছে মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাপের মোহাব্বত করনেওয়ালা সেক্রেটারি সাহেব বাপের জন্ম দিয়ে দিয়েছেন, বসে আছেন, জানেন যে বাপ হয়তো ছেলেরই অপেক্ষা করছে। আল্লাহু আকবার। এই দেখেন কেমন বেটা আর কেমন বাপ আর কেমন মোহাব্বত। আল্লাহর নবীজি বলেন যে মায়ের পায়ের তলে জান্নাত, আর বাপ হচ্ছে সেই জান্নাতের দুয়ার। এ ভাইরা, মায়ের পায়ের তলে জান্নাত বলে মায়েরই সেবা করবেন, আর বাপকে যদি নারাজ রাখেন তো জান্নাতের দুয়ার খুলবে না। বাপ নারাজ থাকলে জান্নাতের দুয়ার খুলবে না। তো দুয়ার আগে না, ঘর ঘর আগে গো, আগে দুয়ার। দুয়ারে যাবেন, তারপরে ঘরে প্রবেশ করতে পারবেন। বাপকে রাজি রাখেন তবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, নচেত পারা যাবে না। যারা মা, যাদের মা মারা গেছে, এ আমার ভাইরা, এই বন্ধুরা, দোস্তরা, শুনে রাখুন, বুখারী শরীফ 386 পৃষ্ঠা, কত পৃষ্ঠা বললাম? 386, খণ্ড নম্বর 1, প্রথম খণ্ড, 386 পৃষ্ঠা। হযরতে আম্মা আয়েশা থেকে হাদিসে পাক বর্ণনা। হযরত আয়েশা বলতেছেন, আন আয়েশা ক্বালা ক্বালা আন আয়েশা ক্বালা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন জৈনক ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বলছেন, ক্বালা ফাকালা, সেই ব্যক্তিটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি উফতুলাত নাফসুহা ওয়া আযুন্নাহা লাউ তাকাল্লামা তাসাদ্দাকাত ফাহাল লাহা আজরুন বিহি ইন তাসাদ্দাকতু বিহি আনহা? ক্বালা নাম। হাদিসের মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, হঠাৎ করে ইন্তেকাল করেছে। আমি আশঙ্কা করলাম, আমি অনুভব করলাম, যদি আমার মা কথা বলতে পারতেন, যদি আমার মা কথা বলতেন তো আমাকে সাদকা করতে বলতেন, আমাকে দান করতে বলতেন। নবী গো, আজকে যদি মায়ের নামে দান করি তো আমার মা কবরে পাবে কিনা? আমার নবীজি বলছেন, না, অর্থাৎ অবশ্যই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদারিন ইসলাম, মা চলে গেছে কবরে, 10 মাস 10 দিন আপনাকে পেটে ধুয়েছে, আজকে আপনাকে 2 বছর নিজের বুকের রক্তকে দুধ স্বরূপ আপনাকে পান করিয়েছে। সেই মায়ের মোহাব্বতে একটা লোক হাত উঠিয়ে বলুন তো, যদি জিন্দা মা থাকে, মা রাজি হবে, নবী রাজি হবে, আল্লাহ রাজি হবে, জান্নাত আপনার বাড়িতে ঘুরবে। একটা লোক মায়ের মোহাব্বতে হাত উঠিয়ে বলুন তো যে 1500 টাকা আমি দেব। মায়ের মোহাব্বতে কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য ছেলে, একটু হাত উঠাবেন না বাবা এত বড় মাহফিলে? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, ছেলেরা মায়ের সন্তান আর মেয়েরা মায়ের সন্তান নয়? মেয়েরাও মা, আবার কোন মায়ের পেট থেকেই হয়েছে, হয়নি? এই মা নিজের মায়ের নামে কোন একজন মা বলুন তো একটু, আমি তো হাত উঠাতে বলবো না, তবে কোন ছেলেকে একটু বলুন তো যে আমি দেব। সুবহানাল্লাহ। বিন্দলের মেম্বার সাহেবের সঙ্গে একটু দেখা করার ইচ্ছা করছে। কোথায় আসবে? তাবারুল, তাবারুল, তাবারুল সাহেব হোসেন। তাবারুল দাদা, একটু আসবেন না গো? এই দুজন মুসাফির বসে আছেন গো। সুবহানাল্লাহ। আরে আমাকে তো প্রায়, আমি এগুলো এলাকাতে আসি, হয়তো কোথাও না কোথাও দেখতে পাবেন, কিন্তু হুজুর মুফতি সাহেব কিবলা দিল্লি থেকে এসেছেন, সব দিন দেখতে পাবেন না। নুরানি চেহারাটুকু দেখলেও ইবাদত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিমের চেহারা দেখো ইবাদত। আচ্ছা, কোন মায়েদের মধ্যে থেকে, এই ভাই ওই একটা হুজুর, আরে আপনি এলাকার গো, একটু যান না, মা বোনদের দিকে যান না। একটা মা কোন মায়ের নামে, একটা মা তার মায়ের নামে 1500 টাকা, খুব বেশি নয়, এই যে হাতে নিয়ে আছি, টাকাটি হাতে নিয়ে তার জন্য দোয়া করব। এই মা একটু দেবেন মা, টাকাটি হাতে নিয়েই দোয়া করবো আমি ভাইদের জন্য, যে ভাইরা আমার দিচ্ছে এই ছেলেদেরকে সাজানোর জন্য। আচ্ছা, মেম্বার সাহেব কোথায় আছেন গো? একটু দেখা করবেন না? আচ্ছা, একজন ভাই এত বড় মাহফিলের মধ্যে যখন খুব জোর করে বললাম যে কোন যোগ্য মায়ের যোগ্য বেটা নাই যে মায়ের জন্য হাত উঠাবে, তো একটাই মায়ের বেটা ছিল যোগ্য, আর তার জোড়াও পাওয়া যাবে না খুঁজে। হায় রে মা, মা এমনই মা, এই শীতের রাত্রিতে, এই শীতের রাত্রিতে ভেজা বিছানায় শুয়ে থেকে আপনাকে গরম বিছানায় বুকের ভিতরে রেখেছেন সেই মা। আজকে সবল হয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন আপনি। সেই মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। আল্লাহ। আচ্ছা, আছে না কোনো মা রাজি হলো কি কোনো মা একজন মায়ের জন্য দেওয়ার জন্য? হয়ে গেছে?
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা কোনো ভাই কই গো, মেম্বার সাহেব দেখা করবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 200 টাকা নগদ, 1300 টাকা ভাই। দেখেন মায়েদের কাছ থেকে চলেছে মারিয়াম খাতুন। নারে তাকবীর, নারে রিসালাত। মারিয়াম খাতুন বলুন জিন্দাবাদ। বোন আমার 200 টাকা নগদ দিয়েছে আর 1300 টাকা বাকি। নবীর ঘরকে ভালোবেসে, নবীর মেহমানদেরকে ভালোবেসে। মহিদুর মাস্টারের মা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মা কাকে বলে। নিজের মায়ের নামে চেয়েছি, মায়েদের কাছ থেকে 2 জন মা রাজি হয়ে গেছে, কিন্তু বাপদের কাছ থেকে বললাম যে যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য সন্তান। তো একটা ভাই রাজি হয়ে হাত উঠিয়েছে, সে আবার কুঠে কাঁথে আর কোনো ভাইয়ের হাত উঠাই না। ভাই গো দুঃখ করবেন না বাপ, আমি আপনাদের কাছে মাত্র 10 মিনিটের জন্যই কথা। আমার তো ওয়াজ চলে, আমি ওয়াজ নসিহতের টাইমে মধ্যখানে ডিস্টার্ব করি না। আমি ডিস্টার্ব করি না, এমনকি গজল নাত গজলও পড়ি না বাবা। আমার ওয়াজ চলাকালীন নাত গজলও পড়ি না। আল্লাহ পাকের এটা অশেষ মেহেরবানি। কবি বলতেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে এই দানটা আপনার শেষ দান, হতে পারে এই জলসাটা আপনার শেষ জলসা। কেউ জানে না কার কখন মরণ আসবে। কবি বলতেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সে কবর মাঝে কেউ তো তোমার সঙ্গী হবে না, সে কবর গায়ে কেউ তো তোমার সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। শেষ ছন্দটুকু পড়ব। যারা নবীকে ভালোবাসে, যারা নবীর মোহাব্বত করে, তারা নবীর নামে একবার হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তাবারুল মেম্বার সাহেব, আচ্ছা তাবারুল সাহেবের আসলো এই 1100 টাকা আসবে না 400 টাকা পরে দেবে? 1100 টাকায় দেবে, 400 টাকা দেওয়া যাবে না ভাই? হালখাতা করে নেব, না হলে 300 টাকা খালি মিষ্টি খাওয়াবো। তাবারুল সাহেব আচ্ছা মেম্বার দাদা যদি 400 টাকা আর দিয়ে দেয় ক্ষতি হবে গো? ইনশাআল্লাহ দেবে। যাই হোক আজকে না দিয়ে পরে 1100 টাকা তো দিয়েছে। যাক আমার দাদা কথা রেখেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সে দাদার মনের আশা বাসনা পূর্ণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। আরো জোরে হবে নবীর আশিকগণ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। সেদিন নবী ছাড়া কেউ তো তোমার আপন হবে না, সেদিন নবী বিনে কেউ তো তোমার আপন হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকাটি হাতে নিয়ে দোয়া করবো বলেছিলাম।
এক মিনিটের জন্য, আধা মিনিটের জন্য একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা তোমার এই মাদ্রাসার ছাত্রদেরকে, তোমার নবীর ঘরের ছাত্রদেরকে, মেহমানদেরকে সাজানোর জন্য যারা জুব্বা পাগড়ি মনে করে যারা টাকা দিয়েছে 1500 করে, আল্লাহ গো, তাদের মনের আশা, মনের বাসনাকে তুমি নবীর সাদকায়, নবীর ওসিলায়, নবীর মাসের সাদকায় পূর্ণ করে দাও। আল্লাহ গো, আমি গুনাহগার যদিও হই আল্লাহ, এখানে অনেক নেককার মানুষ আছে, হাজি আছে, গাজী আছে, আলিম আছে, তালেবে ইলম আছে, নামাজি আছে, পরহেজগার আছে। আল্লাহ গো, তুমি যার হাতখানাকে পছন্দ করো তার হাতের ওসিলায় সমস্ত উঠে যাওয়া হাতগুলির লাজ রেখে সমস্ত লোকের দোয়াকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যতদিন বেঁচে আছে আল্লাহ নবীর গোলাম করে রাখো, কবরে নবীর গোলাম করে উঠাইও, হাসরে নবীর গোলাম করে ওঠো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম বাবুজি আমার ভাইরা আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেছিলাম আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লা আকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এ আমার প্রিয়তম হাবিব, তোমার মক্কাতুল মুকাররমা শপথ করে বলি, এজন্যই যে তোমার মক্কায় তুমি অবতরণ হয়েছো, তুমি জন্মগ্রহণ করেছো, তোমার পদধূলি মক্কাতে পড়েছে, তুমি বসবাস করেছো। আল্লাহ আল্লাহ, নবীকে আমার আল্লাহ পাক কত ভালোবাসেন। তো নবী যেই জিনিসটাকে আমার বলে দেয় সেই জিনিসটা বরকতময় হয়ে যায়। আমার নবীজি বলেছেন, আশ-শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। জেনে বলেন সুবহানাল্লাহ। শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন, গুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখা আছে, গুনিয়াতুত তালিবিন 537 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। হযরত জিবরিল আমিন নবীর কাছে আসার পরে নবীজিকে বললেন, হুজুর গো, আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকালেন, বলে 300 খানা রহমতের দুয়ার খোলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নবী গো, 300 খানা রহমতের দুয়ার খোলা আছে। বলে জিবরিল, আজকের রাত্রিটি কোন রাত? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রিটি সেই রাত যেই রাত্রে আল্লাহ পাক 4জন ব্যক্তি ছাড়া আল্লাহ পাক সমস্ত তার বান্দাদেরকে হাত উঠালেই ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4জন কারা? যারা শিরক করেছে 1 নম্বর, যারা সর্বদা মদখোর 2 নম্বর, যারা সর্বদা সুদখোর 3 নম্বর, মদখোর, সুদখোর, এবং হচ্ছে যারা মুশরিক তারা, এবং সুবহানাল্লাহ 4র্থ নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহ 4র্থ নম্বর ঘুষখোর হলো, মদখোর হলো, সুবহানাল্লাহ, মদখোর হলো এবং সুদখোর হলো এবং মুশরিক হলো, এবং 4র্থ নম্বর হচ্ছে তারা যারা সুবহানাল্লাহ যারা সর্বদা বেনামাজি, কখনো নামাজ পড়ে না। এই বেরাদারের ইসলাম, ফরজ নামাজ যারা আদায় করে না, যারা আমার রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রাখে না, আল্লাহ পাকের কাছে হাত উঠালেও তাদের দোয়া কবুল হবে না। যারা সর্বদা ঘুষ খায়, সুদ খায়, তাদের দোয়া কবুল হবে না। যারা সর্বদা মদ খায়, তাদের দোয়া কবুল হবে না। যারা মুশরিক, তাদের দোয়া কবুল হবে না। এই বেরাদারের ইসলাম, আজকের রাত্রিটি সেই রাত্রিটি হচ্ছে বেরাদার, কবি নিজের ভাষায় বলতেছেন, মুবারক হো মুমিনো आई है शबे बारात, मुबारक हो मोमिनो आई है शबे बारात, बन के खुदा की रहमत छाई है शबे बारात, करते रहे तिलावत व इबादत तमाम रात, खुद मुस्तफा ने मनाई है इसी तरह शबे बारात, खुद मुस्तफा ने मनाई है इसी तरह शबे बारात। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, मोहम्मद की मोहब्बत, दीन हक की शर्त अव्वल है। इसमें अगर है कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। कि मोहम्मद से वफा तोड़े तो हम तेरे हैं, ये जहां क्या चीज है, लौह कलम तेरे हैं। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।